পৃথিবীর ইতিহাসে এমন একটি পাথর আছে যার উজ্জ্বলতা যত বেশি তার ইতিহাস ততটাই অন্ধকার। এটি কেবল 105 ক্যারেটের একটি হীরা নয়, এটি এক বিধ্বংসী অভিশাপের নাম, কোহিনূর। ইতিহাস বলে এই হীরাটি যে পুরুষের কাছেই গিয়েছে তার সাম্রাজ্য ধুলোয় মিশে গিয়েছে। আজ আমরা উন্মোচন করব কোহিনূরের সেই রক্তরঞ্জিত ইতিহাস। আসুন খোলা জানালা চ্যানেলের মাধ্যমে প্রবেশ করি রহস্যের গভীরে। 1306 সালের একটি প্রাচীন হিন্দু গ্রন্থে কোহিনূর সম্পর্কে একটি ভয়ানক সতর্কবাণী পাওয়া যায়। সেখানে লেখা ছিল, যিনি এই হীরাটি ধারণ করবেন তিনি পৃথিবীর অধিপতি হবেন, কিন্তু তার সাথে সাথে তার কপালে জুটবে চরম দুর্ভাগ্য। কেবল ঈশ্বর বা কোনো নারী এটি নিরাপদে ধারণ করতে পারবেন। সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই হীরাটি যার হাতেই গেছে, সেটি কাকতীয় রাজবংশ হোক বা তুগলক, কারো পরিণতি ভালো হয়নি। প্রতিটি শাসকের পতন হয়েছে অত্যন্ত করুণভাবে। 1526 সালের পানিপথে যুদ্ধের পর এই হীরা মুঘলদের অধিকারে আসে। বাবর থেকে শুরু করে আকবর সকলেই একে পরম যত্নে আগলে রেখেছিলেন। কিন্তু এর বিধ্বংসী রূপ দেখা যায় সম্রাট শাহজাহানের আমলে। তিনি যখন তার বিশ্বখ্যাত ময়ূর সিংহাসন তৈরি করেন, তখন এর ঠিক উপরে স্থাপন করেন কোহিনূরকে। পরিণাম কি হয়েছিল? যে শাহজাহান তাজমহল বানিয়েছিলেন, তাকেই তার পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দী হতে হয়। জীবনের শেষ দিনগুলো তাকে কাটাতে হয়েছিল আগ্রা ফোর্টের একটি ছোট্ট ঘরে, যেখান থেকে তিনি কেবল দূর থেকে তার প্রিয় তাজমহল দেখতে পেতেন। অভিশাপ কি তবে মুঘলদের রক্তেও মিশে গিয়েছিল? 1739 সালে পারস্যের শাসক নাদির শাহ যখন দিল্লি আক্রমণ করেন, তখন তিনি মুঘলদের সমস্ত ধনরত্ন লুট করেন, কিন্তু তার প্রধান লক্ষ্য ছিল এই হীরা। কথিত আছে মুঘল সম্রাট মুহাম্মদ শাহ তার পাগড়ির ভেতর হীরাটি লুকিয়ে রেখেছিলেন। নাদির শাহ কৌশলে পাগড়ি বদল ও তার মাধ্যমে সেটি হস্তগত করেন। হীরাটির দীপ্তি দেখে তিনি চিৎকার করে উঠেছিলেন, কোহ-ই-নূর, যার অর্থ আলোর পাহাড়। কিন্তু এই আলো তার জীবনে অন্ধকার নিয়ে আসে। হীরাটি পাওয়া মাত্র 8 বছরের মাথায় নাদির শাহকে তার নিজের দেহরক্ষীরা অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। এরপর এটি যায় আফগান সেনাপতি আহমেদ শাহ আবদালির হাতে। তার বংশধরদেরও রেহাই দেয়নি এই হীরা। একের পর এক উত্তরাধিকারী অন্ধ হয়েছেন অথবা নির্বাসিত হয়েছেন। দীর্ঘ রক্তক্ষয়ী পথ পেরিয়ে কোহিনূর আবার ভারতে ফিরে আসে মহারাজা রঞ্জিত সিংয়ের হাত ধরে। তিনি একে মন্দিরে দান করতে চেয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পর শিখ সাম্রাজ্যে গৃহযুদ্ধ শুরু হয়। 1849 সালে দ্বিতীয় অ্যাংলো সিখ যুদ্ধের পর শিখ সাম্রাজ্যের পতন ঘটে। মাত্র 10 বছর বয়সী বালক মহারাজা দলীপ সিংকে দিয়ে জোরপূর্বক একটি চুক্তি সই করানো হয়, যার নাম ছিল লাহোর চুক্তি। এই চুক্তির শর্ত অনুযায়ী হীরাটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেওয়া হয়। দলীপ সিংকে তার মায়ের কাছ থেকে আলাদা করে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। এক রাজকীয় ঐতিহ্যের করুণ অবসান ঘটেছিল সেদিন। ব্রিটিশরা যখন HMS মিডিয়া জাহাজে করে হীরাটি ইংল্যান্ডে নিয়ে যাচ্ছিল, তখন অভিশাপের প্রভাব যেন আরও প্রকট হয়। মাঝ সমুদ্রে জাহাজের যাত্রীদের মধ্যে ভয়াবহ কলেরা ছড়িয়ে পড়ে। শত শত মানুষ মারা যেতে থাকে। একের পর এক প্রলয়ঙ্কারী সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজটি প্রায় ডুবেই যাচ্ছিল। অলৌকিকভাবে তারা বেঁচে ফিরলেও ব্রিটিশ রাজপরিবার বুঝতে পেরেছিল এই পাথর কোনো সাধারণ রত্ন নয়। ইংল্যান্ডে পৌঁছানোর পর হীরাটি প্রদর্শনীতে রাখা হয়, কিন্তু এর ঔজ্জ্বল্য সাধারণ মানুষকে হতাশ করেছিল। তাই প্রিন্স অ্যালবার্ট হীরাটিকে পুনরায় কাটার নির্দেশ দেন। 186 ক্যারেট থেকে কমিয়ে একে বর্তমানে 105.6 ক্যারেটে আনা হয়। ব্রিটিশ রাজপরিবার যখন এর রক্তাক্ত ইতিহাস জানতে পারে, তখন থেকে একটি কঠোর নিয়ম মেনে চলা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় এই হীরা কোনো পুরুষ রাজা পরবেন না, রানী ভিক্টোরিয়া থেকে শুরু করে রানী এলিজাবেথ। এটি কেবল নারীদের মুকুটে
বা ব্রোচ হিসাবে ব্যবহৃত হয়েছে। বর্তমানে এটি কুইন মাদারের মুকুটে শোভা পাচ্ছে, যা টাওয়ার অফ লন্ডনের জুয়েল হাউসে সংরক্ষিত। আজ কোহিনূর টাওয়ার অফ লন্ডনে কড়া পাহারায় বন্দী। ভারত, পাকিস্তান ও আফগানিস্তান বারবার এই হীরা ফেরত চেয়েছে, কিন্তু ব্রিটিশরা তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। আধুনিক বিজ্ঞান হয়তো অভিশাপ মানে না, কিন্তু গত 700 বছরের ইতিহাস যে রক্তক্ষয়ী নিদর্শন রেখে গেছে, তাকে কি কেবলই কাকতালীয় বলা যায়? আপনার কি মনে হয়, কোহিনূর কি আসলেই অভিশপ্ত, নাকি এসবই ইতিহাসের নিষ্ঠুর পরিহাস? আপনার মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ও ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।